এই বোচাই মুখ সামলে কথা বল, কাঙাল বলছিস কাকে? উল্টো পাল্টা কথা বললে তোর ওই বোচা নাক আমি মেরে ফ্ল্যাট করে দেবো। আমিও কি ছেড়ে কথা বলবো নাকি? আমিও তোমার ভুঁড়ি ফাঁসিয়ে দেবো। হ্যাঁ, ভুঁড়ি ফাঁসাবার কোনো প্রয়োজন নেই, ইজ্জতটাই ফাঁসিয়ে দেওয়া যায়। কি আছে ওই ছেলের? কি আছে? পিতৃ পরিচয়টা কেড়ে নিয়ে ফেলে দিলে না আছে চুলো, না আছে চাল, কিচ্ছু নেই। পড়াশোনাটাও তো শেষ করেনি। হ্যাঁ, দুদিন বাদে তো মিষ্টির দোকানই বসবে, খুন্তি আর কড়া নাড়বে। কোনো কালচার আছে? হ্যাঁ, অমন ছেলেকে জামাই করার আগে মেয়েকে আমরা বাড়ি থেকে দূর করে দেবো। কিসের জামাই জামাই করছো? হ্যাঁ, কিসের জামাই? আমার ছেলে যদি ওই মেয়েকে বিয়ে করে ওকে ত্যায্য পুত্র করবো। আসো, আইয়া দেখ না একবার বাড়ির কাছে, চৌকাটে পা দিলে ঠ্যাং ঘোরা করে তুমি। গেলো মুখ সামলে কথা বলবি। মুখ সামলাবো না, কি করবি তুই? না, কি করবে মানে? ওরে বাবা বাবা, এতখানি উত্তেজিত হলো না, কথা বলি। এই যে ছেলে, এই যে এই শোন এখান থেকে, কান খুলে শুনে রেখে দাও। আর যদি ভবিষ্যতে কোনোদিনও এই বাড়ির দিকে তাকানোর চেষ্টা করেছো, মানহানির মামলা করে দেবো। যা যা, বড় বড় কথা বলিস না। মানহানির মামলা করবে? নিজের মেয়েকে সামলা, তারপর আমার ছেলের দিকে তাকাবি। এই, তোদের ঘরের ছেলে কি ধোয়া তুলসী পাতা? বল। আরে কি হলো? কি কাশছো কেন? বসো বসো বসো, বসো বসো। অ্যাক্টিং অ্যাক্টিং, নাটক হইতেছে নাটক। ঝগড়া করার মুরুদ নাই। যা শুয়ে পড়কে যা, শুয়ে পড়কে যা। এই চল চল। হাঁপানিয়েছে, হাঁপানি টান উঠছে। কষ্ট হচ্ছে? ঠিক আছে ঠিক আছে, আমি জল আস্তে। আর কথা বলো না, একদম কথা না, কথা না। কি করছো? যাও না বৌমা, জল 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 দাও, জল দাও, জল দাও। এদিকে তাকা, তাকা। তোকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। আমার বিশ্বাসের মর্যাদাটা এইখানে এইভাবে চুরমার হয়ে গেল ওদের হাতে। গোটা বাড়ির মাথাটা একবারে হেঁট করে দিয়ে চলে গেল। তুই আর কলেজ যাবি না, কলেজ যাবার অধিকার তোর নেই। বৌদি, ওকে এ বাড়িতে রাখার আর দরকার নেই। ওকে ওর মামার বাড়ি পাঠিয়ে দাও। হ্যালো, হ্যাঁ এই যে বিশুদা, আমি ওচাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে আছে মিস্ত্রি পাঠানো। কাঠের মিস্ত্রি। হ্যাঁ 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 হ্যাঁ, পাঠাও। বাবার শরীর খারাপ, একটা ডাক্তার দরকার, তুমি কাঠের মিস্ত্রি ডাকছো? সময় হলে বুঝতে পারবে কেন কাঠের মিস্ত্রি ডাকছি। সত্যি তোরা কি শুরু করেছিস বল দেখি? হ্যাঁ, সবাই মিলে একবারে মেয়েটাকে পিষে মারছে। আমার তো মনে হচ্ছে সব দোষ ওই বাঙাল বাড়ির ছেলের। তুমি এখনো ওই সবই বলো? এই যে পলার নিজের হাতের লেখা চিঠি ওরা আমাদের মুখের ওপর দেখিয়ে দিয়ে চলে গেল, এরপরও এই মেয়েকে বিশ্বাস করা যায়? স্বাধীনতা দেওয়া মানে কি যাচ্ছে তাই করার অনুমতি দেওয়া নাকি? কি করছিস? তার গায়ে হাত কোন তোলে? কি হলো কি তোমার? এরকম কি হলো? আরে বাবা, কি হয়েছে এমন বলো তো, যে তুমি এভাবে কান্নাকাটি করছো? বন্ধ করো না। আরে পার্থিটা কি করলো বলতো? আচ্ছা, বেশ্যা, অর্জুন, কৃষ্ণা, পলা, ওরা তো ছোটবেলা থেকে জন্মঝাটি করে বড় হয়েছে। কই কোনোদিন তো প্রেম টেম করেনি কিছু। আর ওই হনুমানটা কোথা থেকে সে প্রেম টেম শিখলো বলতো? আর ওদিকে তোর দাদা বলেছে যে বাড়ি টাড়ি বিক্রি করে নাকি চলে যাবে কোথায়। এগুলো আমি কি করবো? মা, অর্জুন, কি হয়েছে বল? বাড়িতে আর বলো না, কেস খুব জটিল গো। আরে অর্জুন, ও মেয়েটাকে খুব হেনস্থা হতে হচ্ছে, তাই না? আরে
তুমি এত কাঁদছো কেন? একটু শান্ত হও, বাড়ির কি অবস্থা দেখছো তো। অর্জুন, তোর বাবা খুব রেগে রয়েছে না রে? বাবাকে তো চেনোই, এমনিতেই সবসময় মেজাজ গরম থাকে, এখন আবার ওই পপকর্নের মতো ফুটফুট করে ফুটছে। কে আর রেগে নেই বল আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে সকলে রেগে আছে। অথচ চারদিকে দেখ, বিজয়ার পরে লোকে লোকের বাড়ি যাচ্ছে, মিষ্টি মুখ করাচ্ছে, আর আমাদের বাড়িতে সব সময় খালি ঝগড়া ঝগড়া আর ঝগড়া। এই অর্জুন, ওই চিঠিটা পলাই লিখেছে তো? তুই শিওর? মানে? না, আবার কৃষ্ণা পার্থকে ফাঁসানোর জন্য কোনো চাল চালেনি তো? চন্দ্রা, এটা তো হতে পারে, এই কথা তো আমি ভাবিনি রে। হতে পারে তো। ওরে বাবা, কৃষ্ণা যা দজ্জাল মেয়ে। তুই শেষ পর্যন্ত প্রেমে পড়লি বল ছর্দি? তাও কিনা ওই বাঙাল বাড়ির ছেলের সঙ্গে। কি হবে এখন? জানি না কি হবে, কি করে হবে, কিচ্ছু জানি না। রাধিকা, তুই তো প্রেমের বিষয়ে অনেক কিছু জানিস, তুই বলে দে না রে, এখন কি হবে? ছোটদীপ, জানি মানে দেখ, হয় বিয়ে করে সুখে জীবনযাপন, সেটা এই জন্মে সম্ভব নয়, নয়তো ভুলে যাওয়া মানে বিট্রে করা। ভুলে যাব? কখনো না। তাহলে তো রাধিকা, তাহলে কি? বল না, তাহলে কি? তাহলে চিরবিরহ, মানে রোমিও জুলিয়েটের মতো একে অপরের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করা। ঘটি বাড়ির পিসি না বাঙাল বাড়ির কাকা আমার ঠিক অতটা মনে নেই। ওরা দুজনে বাড়ির অমতে বিয়ে করতে চেয়েছিল। হ্যাঁ, যেই বিয়ের পিঁড়িতে দুজনে বসেছিল, দুই বাড়ির লোক খবর পেয়ে গেল, ব্যাস বিয়ের পিঁড়ি থেকে দুজনকে তুলে নিয়ে গিয়ে আলাদা আলাদা দুজনদের বিয়ে দিয়ে দিল। দু বাড়ির মানে এ বাড়ির কাকা আর ও বাড়ির পিসি সলা পরামর্শ করে নিজেরা গলায় দড়ি দিয়ে মারা যায়। ছড়দি, কি হলো? কি ভাবছিস তুই? না না রে, এত সহজে আমি হার মানব না। আমিও সেনগুপ্ত বাড়ির মেয়ে। কি করবি তুই? কি আর করবে? কিছু বাকি রেখেছে ও? বাড়ির লোকেদের মুখে একেবারে চুনকালি মাখিয়ে দিয়েছে। এবার শুধু দেখবি এই দুই বাড়ির ঝগড়া কোন আকার ধারণ করে। আর এই সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র তুই, পলা। তুই এতটা সেলফিশ কি করে হলি? হ্যাঁ, বাবা কাকা দাদুদের কারোর কথা একবারও তোর মনে হলো না? ছি 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 ছি, আমি তো ভাবতেও পারছি না।
রাধিকা চল। এত অপমান, কথায় কথায় খালি জুতো, ঝাঁটা, লাঠির বাড়ি। আবার কি বলে, হ্যাঁ এক চড়ে দাঁত কপাটি ফেলে দেবো। কবার ফেলবে? আরে একটাই তো কপাটি আমার। আর কি, হ্যাঁ এই মারবো সেই মারবো, দুজনে মিলে মেরে মেরে আমার আর থাকবো না এখানে। পার্থ বসা কারো পরোয়া করে না। চলে যাব এখান থেকে, আমি চলে যাব, আর থাকবো না। তুই চুপ করে সারাক্ষণ আমাকে এত কথা বলা, এত কিছু করা। তাই আমি চুপ। গলাবাজি করছিস, লজ্জা করছে না তোর? হ্যাঁ অর্থ তুই চুরি করতিস, তুই ডাকাতি করতিস, আমি মেনে নিতাম। কিন্তু অর্থ তুই এটা কি করলি? শেষ পর্যন্ত একটা ঘটি বাড়ি মেয়ের সঙ্গে প্রেম। তাই তুমিও? আমি কি কি আমি পার্থ? কি মনে করেছিলিস এই বংশের ঐতিহ্যের ওপর তুই চুনকালি লেপে দিবি আর আমি দাঁত বের করে হাসবো? হ্যাঁ তোর প্রেমে আমি বাতাস করবো? তোর তারপরে দেখে নেবি। যা ওখানে কি বস। যাও আছে। অর্থ ইমোশনাল হয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নিস না। সারাটা জীবন কিন্তু তাহলে তোকে পস্তাতে হবে। তুই বোঝার চেষ্টা কর, তোর এখন বয়স অল্প, ম্যাচুরিটি নেই, রোজগার পাতিও কিছু করিস না। এই সময় যদি তুই যে কোনো রকম একটা রিলেশনশিপে জড়িয়ে পড়িস তাহলে বেশি দূর তুই সেটাকে টেনে নিয়ে যেতে পারবি না। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে পার্থ, যে পলার সঙ্গে যদি তোর কোনো রিলেশনশিপ গড়ে ওঠে তাহলে তোর বাড়ি, তোর পরিবার, আমরা সকলে, আমাদের সকলের সঙ্গে তোর সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাবে। ভাঙিস না পার্থ, ভাঙিস না। সামান্য একটা ঘটি বাড়ি মেয়ের জন্য আমাদের সঙ্গে সম্পর্ক এভাবে ভেঙে দিস না পার্থ, প্লিজ। আমার রিকোয়েস্ট তোর কাছে। তোর মতন বয়সে বিয়ের জন্য এত পাগলামি করতে আমি আর কাউকে দেখিনি। বিয়ে? তাতাই তুমি তো দেখছি আরেক ধাপ উপরে। আচ্ছা তুমি কি খেপেছো নাকি তাতাই? কে বিয়ে করবে মানে? হতভাগা, হ্যাঁ তোর মনে শুধুমাত্র ভর্তি করার জন্য তুমি ওই ঘটি বাড়ির মেয়ের সঙ্গে প্রেম প্রেম খেলা খেলছো? শেষ করো, শেষ করো। বিয়ে করবো না এটা কখন বললাম? আরে এখন কি করে বিয়ে করব? সে তুমি যখনই বিয়ে করো না কেন ওই ঘটি বাড়ির মেয়ের সঙ্গে। আমি যখনই বিয়ে করব ওই ঘটি বাড়ির মেয়েকেই বিয়ে করব।
হ্যালো মহারানী ভিক্টোরিয়া, এটা কি হলো? পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল। আমাদের বাড়িতে খুব খারাপ পরিস্থিতি, সবাই খুব সিরিয়াস হয়ে রয়েছে। তোমাদের বাড়িতে কি অবস্থা? হ্যাঁ, কি হচ্ছে এখন? কি আবার হবে? যা হবার তাই হচ্ছে, তুলকালাম কাণ্ড একবারে। আরে বাবা, এই রকম হবে সেটা তো কেউ জানতো না। কি যে হবে এখন কে জানে। কি জানি বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে পলা বুঝতেই চাইছে না। জানি জানি, এদিকে পার্থও বুঝতে চাইছে না। কি যে করি, কিন্তু বুঝতে চাইছে না বললে তো আর হবে না, আমাদের তো বোঝাতেই হবে। এটা তো আমাদের দায়িত্ব নাকি? কৃষ্ণা, মা ডাকছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ ও কৃষ্ণা শোন না। হ্যাঁ বল। পলা কোথায় রে? মেয়েটা সকাল থেকে কিছু খায়নি, দেখ না যদি কিছু খাওয়াতে আর পারিস। আহ্লাদ করতে হবে না বৌদি, যার খিদে পাবে সে নিজেই খাবে। ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা ছোটদা? ওই একটা ডিসিশন নিয়ে ফেলতেই হলো। কাল সকালে পলাকে নিয়ে আমি বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়ছি মানে কোথায় যাচ্ছ? ওর মামার বাড়ি। কাল থেকে ও মামার বাড়িতেই থাকবে। আচ্ছা, তোমার কি মাথাটা খারাপ হয়েছে? দুদিন পরে মেয়েটার কলেজ খুলবে, ওই মামার বাড়ির থেকে। সে আর কি করা যাবে, কোনো উপায় নেই। তো নিজেই কাণ্ডটা ঘটিয়ে ফেললো, তার ফলে আমাকেও ডিসিশন নিতে হলো। সেরকম বুঝলে আগে মূর্তিমতি অশান্তি দূর হোক, তারপর না টিসি নেওয়া যাবে। ছোটদা ছোটদা, আমার কথাটা শোনো। ঠান্ডা মাথায় সব কিছু করতে হবে, হুড়োহুড়ি করো না। দুদিন যাক, সব কিছু থিতক, তখন ঠান্ডা মাথায় একটা কিছু ভেবো। হ্যাঁ কাকান, এখনই এরকম ডিসিশন নিও না প্লিজ। আমার মাথা ঠান্ডাই আছে। এত ঠান্ডা মাথা কোনোদিন আগে ছিল না। ডিসিশন আমার নেওয়া হয়ে গেছে। হাকিম নড়বে, হুকুম নড়বে না। না না ছোটদা, এত ঠান্ডা গলায় কথা বলে তো মুশকিল। আমি এবার বুঝিয়ে দেখি। দাদা, আমরা কি একটু বেশি বাড়াবাড়ি কইরা ফেলছি নাকি? কেন? না, ওই পোলাটা না খাইয়া ঘরে দৌড় দিছে। না খাওক, না খাওক। এক রাত না খাইলে মানুষে মরে যায় না। কান্দোস কেন? হ্যাঁ? তুই কান্দোস কেন? তুই কি চাস যে গটি বাড়ির মায়েরা বউ হয়ে এই ঘরে আসুক? না কান্দোস কেন? ওই গটি বাড়ির মায়ার জন্য আমগো বাসার পোলাটা না খাইয়া আছে, এই কথাটা আমি কইতাছি। ওগো ভালো হইব না, ওই গটি বাড়ির ভালো হইব না, আমি কইয়া দিলাম। হেগো ভালো মন্দ নিয়ে তোরা তো মাথা ব্যথা কিসে? হোক, মন্দ হোক, খারাপ হোক, ভগবান দান গটি বাড়ির প্রত্যেকটা মায়ের লগে একটা করে বাঙাল জামাই জুটাই দেয়। তারপরে বুঝুক কত ধানে কত চাল। বাঙালিকে অপমান করা, ঘেন্না করা, প্রত্যেকটা মাইয়ের একটা করে বাঙাল জামাই হইব। দাদা, এটা তুমি কি কইলা? কি কইলাম? কি হলো? খাইতে মরস কেন? খাইতে আমি কি কইলাম? পাত্তর লাগে লাগে তুমি অর্জুন বিশ্বারে বলিতে ছড়াইবা। হাই রে কপাল, এই যে আমি কোন কইলাম? দাদু, আমি নিজের কানে শুনেছি তোমায় বলতে যে ওই ঘটি বাড়ির মেয়েগুলো যেন একটা করে বাঙাল জামাই হয়। কেন 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 আমরা ওই এই যে চিমড়ে ঘটি বাড়ির মেয়েগুলোকে বিয়ে করবো বলো? কেন? এই যে আমি কখন কইলাম? আলবাত কো বলেছো দিদিমণি, বলেনি? দাদা, কোন তো যায় না, কোন কথা কখন ফইলা যায়। এটা দূর আমলা, তুই বড় কুটলি হইছস, এক কথার অন্য মানে করো। ভাল লাগে না, আমি শুনতে ছাড়লাম। দাদা, এটা কুটলি কুটলি, এক কথার অন্য মানে করো। কুটলি কুটলি, তুই এটা কুটলি। অর্জুন, দেখছস আমারই কুটলি কইলো। না গো, তুমি কুটলি কেন? তুমি তো একটা পুতলি। ভালো হইব না, ওই পোলার ভালো হইব না, আমি কইয়া দিলাম। আমার এমন সুখের সংসার সারগার কইয়া দিল, আমি অভিশাপ দিতাছি, ভালো হইব না,
ভালো হইব না। দাদা আমারে ক্ষমা কইরা দাও দাদা, দাদা, ও দাদা। এই ঝামেলা থেকে এখন বেরোবো কি করে? ভগবান বাঁচাও, বাঁচাও আমায়। পলা, এই পলা, পলা, এত রাত্রিরে পলা কোথায় গেল? এত ডাকছি, সাড়াই দিচ্ছে না। মা, 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 ও মা, 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 ও মা, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? মা পলা কোথাও নেই বাড়িতে। কি নেই মানে? নেই মানে ও পালিয়ে গেছে। পাগলের মতন কথা বলিস না কৃষ্ণা, আস্তে। বাড়ির বড়রা শুনে কে কি ভাববে বলতো? তুই আগে খুঁজে দেখ, সব জায়গায় খোঁজ। আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই পলা। তুমি শিগগির বাবাকে ডাকো। বাবাকে ডেকে কি হবে? মানুষটা এক্ষুনি ঘুমের ওষুধ খেয়ে শুয়েছে, কোনো লাভ নেই। তার চেয়ে তুই কাকানকে গিয়ে ডাক, ডাক। আমি বলছি পলা তাহলে বাড়ি ছেড়ে পালিয়ে গেল? ছোড়দা, ছোড়দা, তোমার এখন এরকম আপসেট হওয়ার সময়? হ্যাঁ, স্টেডি হও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। এই তুই যা, জামা কাপড় পরে। কোথায় যাব? সবার আগে বাঙাল বাড়িতে যাব, সেখানে যেতেই হবে। আর দোহাই তোমার, ওখানে গিয়ে কিন্তু কোনো রকম সিন ক্রিয়েট করবে না। আমাদের মেয়ে, মান সম্মান আমাদেরই যাবে। যা বলবে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কথা বলবে, বুঝেছো? আমার কিন্তু বড় ভয় করছে, বড্ড ভয় করছে বৌদি। একরত্তি মেয়ে রাত বিরেতে বাড়ি ছেড়ে চলে গেল। রাস্তায় কত রকম বিপদ আপদ, কিছু হয়ে গেল না। ছোটদা, 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 এরকম ভাবে কেন এখন থেকে এত ভেঙে পড়ছো? আমরা তো জানিও না যে পলা একা আছে কিনা। আগে ও বাড়িতে গিয়ে দেখি পার্থর সঙ্গে আছে কিনা। অর্জুন, পলা বাড়ি থেকে পালিয়ে গেছে। আগে উপরে গিয়ে দেখতো পার্থ আছে কিনা। হ্যাঁ, পার্থ, ব্যাগ, ব্যাগ, জুতো, তোমরা পার্থ। বিশা, এই বিশা, বিশা ওঠ বাবা, ওঠ 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 ওঠ। পার্থ বাড়ি ছেড়ে চলে গেছে মনে হচ্ছে। আরে ওঠ, আরে দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি নিচে চল, তাড়াতাড়ি চল। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোমাদের কাউকে ছেড়ে দেবো না, প্রত্যেককে আমি হাজার বাস করিয়ে ছাড়বো। আমাদের মেয়েকে তোমাদের ছেলেরা ভাগিয়ে নিয়ে গেছে। তোর মাইয়া আমার নাতিরে ভাগিয়ে নিয়ে যায়নি তো? ও কি ঘর ভাঙানি মাইয়া, সংসারে আইলো না, পোলাটারে আলাদা কইরা দিল। মাইয়াটা জাদু টোনা জানে। এসব তুমি কি বলছো? তোকে মাথা খারাপ হয়ে গেছে? আমার মেয়ে
আর তোমাদের ছেলে ওই পার্থ, সে কি বাচ্চা ছেলে? ভালো মন্দ কোনো জ্ঞান নেই। দিব্য ছিল আমার মেয়ে, এলো কদিনের জন্য, দেখো মেয়েটার মাথা বিগড়ে দিল। না 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 বড় ভাই, এটা তুমি বাজে কথা। কেন দাদা? না, তোমাদের মেয়ে হচ্ছে ছেলে ধরা। আমার ছেলে কিচ্ছু করেনি। কি শিক্ষা দিয়েছিস মেয়েকে ছোটাই? হ্যাঁ, বড় লোকের ছেলে দেখলো বিনা পয়সায় বিয়ে। Shut up! Just shut up! একটা কথাও তুমি বলবে না। বহুদিন ধরে তোমার এই বদবরচিত ব্যবহার আমি সহ্য করে এসেছি। আমি কিছু বলিনি, তুমি চুপ করে থাকবে। এই যদি দাদা থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিত। আগুন জ্বালিয়ে দি। এলা পোকা ওড়নে সাপ হইছে। কিছু হবে? আগুন জ্বালিয়ে দিব। আগুন জ্বালিয়ে দিব। একটু একটু শান্ত হন বাবা, শান্ত। আমি শান্ত আছি। আমাদের ছেলেটাকে তো খুঁজে বার করতে হবে, তাই না? কোথায় খুঁজবে বউঠান? বুদ্ধিটা খরচা করে কথা বলো। পুলিশে গেলে কি দুটো বাড়ি সম্মান বাঁচবে? সম্মান আগে না, ছেলে মেয়ে দুটো আগে, তাহলে খুঁজবে না ওদের। একটা কথা কান খুলে শুনে রাখো সবাই। এরা যদি বিয়ে করে, এই বিয়ে কিন্তু আমি মানুম না। দরজার কাছে দেখুম দুইটারে কুচি কুচি করে গাড়ি ফেলুম আমি। এমন ভাবে কথা বলছো বাবা গোছেটু, যেন মনে হচ্ছে যে তুমি একমাত্র ডিসিশন নিলে তোমরাই এ বিয়ে মেনে নেবে না। এ বিয়ে আমরাও মেনে নেব না। হয়ে গেল বাবা, আরেকজনকে বারণ করে দাও, সেজন্য প্রশ্রয় না দেয়। হাত ধরাধরি করে প্রেম করতে গেছে, রাস্তায় রাস্তায় থাকুক, যেন ফিরে না আসে। রাস্তায় প্রেম করুক, বুঝবে কত দানে কত চান। আমার প্রেশার বেড়ে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না। বাবা বাবা তুমি এসে বসো, বসো, ঠান্ডা হও, আমি দেখছি। বিশা, এই বিশা দাঁড়িয়ে কি আছে? এদিক শোন, শোন, তুই এদিকটা সামলা, আমি বরং ওদিকটা দেখছি, ঠিক আছে? দাদা সাবধানে ভাইকে ফিরিয়ে নিয়ে আসিস। চিন্তা করিস না, আমার মনে হয় আমি জানি ওকে কোথায় পাওয়া যাবে। অর্জুন, অর্জুন, আমিও যাবো তোমার সঙ্গে। তুই কোথায় যাবি? তুই কোথায় যাবি না? আমি যাবো। না কাকা না, তোমাদের দেখলে ওরা ভয় পেয়ে যাবে। আমরাই পারবো ওদের বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে আসতে। অর্জুন চলো। কাকান, চিন্তা করো না। আরে বাবা, আমি আছি তো নাকি? আমি তোমায় কথা দিচ্ছি, যেমন করে পারি, যেখান থেকে পারি, আমি পলার পার্থকে ঠিক ফিরিয়ে আনবো। দরকার হলে পুলিশের সাহায্য নেব। শোনো কাকান, যদি কেউ ওদের ফিরিয়ে আনতে পারে সেটা হলাম আমরা। হ্যাঁ কাকান, আমরাই পারবো। আটকিও না। শক্ত হও কাকান, এখন ভেঙে পড়লে চলবে না। কৃষ্ণা চলো। আমার ছেলেটা যে কোথায় গেল কে জানে। শুধু মেয়েটা ফিরে আসো করো, দিয়ে আর কিচ্ছু চাই না ঠাকুরের কাছে, কিচ্ছু না। বলা, আমাদের যদি বাঁচতে হয় আমরা একসাথেই বাঁচবো, আর নইলে একসঙ্গে মরে যাব। বলা, আমি কিন্তু তোমাকে বারণ করেছিলাম যে এই সব কথা কোনোদিন মুখেও আনবে না। আমাদেরকে এখন আর কেউ আলাদা করতে পারবে না, কেউ না। তুমি ঠিকই বলেছ, এখন আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। এখন তো আমরা একসঙ্গে থাকবো, কিন্তু পার্থ, আমরা থাকবো কোথায়? কেন? বাড়িতে। বাড়িতে? তুমি বাড়ি ভাড়া করেছো? কোথায় কোথায়? চলো না আমরা সেখানে যাই। এই রে, বাড়ি ভাড়া তো কোন ছাড়, বাড়ির কত ভাড়া হয় সেটাই তো জানি না। পার্থ দেখো না কি মশা কামড়াচ্ছে। আরে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি? চলো না আমরা বাড়িতে যাই। এখন কি করে বাড়িতে যাব? কেন? সকাল হোক, আলো ফুটুক, তারপর তো বাড়ি খুঁজবো। কি? তুমি এখনো বাড়ি খোঁজোইনি? না মানে? না মানে কি? তুমি একটা মেয়েকে এক কাপড়ে নিয়ে এলে, তোমার কোনো দায়িত্ব নেই। তুমি তুমি কি? তোমার কোনো বুদ্ধি নেই? তোমার দাদারা ঠিকই বলে। বলা, আরে তুমি রাগ করছো কেন? তো কি করবো? বলা,
এই অন্ধকারে আমি কোথায় তোমাকে নিয়ে বাড়ি খুঁজতে যাব? একবার চেয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছ? আর তাছাড়া এই অন্ধকারে কোথায় কোন বিপদ ওত পেতে বসে আছে? এই শোনো না, এই মুহূর্তে বেরোনোটা কোনো মতে উচিত হবে না। একদমই উচিত হবে। সকালবেলা তুমি যেমন রাস্তাঘাট দেখতে পাবে না, রাস্তাঘাটের সব লোকজনও তোমাকে দেখতে পাবে, বুঝেছো তো? তখন সবাই সব টের পেয়ে যাক, এটাই চাইছো তুমি। ভগবান জানে, ভগবানই জানে এখন বাড়িতে কি হচ্ছে। এই পার্থ শোনো, কি হাওড়া যাবে? হাওড়া? হ্যাঁ। ওখানে কি আছে? ওমা, তুমি জানো না হাওড়ায় কি আছে? হাওড়ায় না এয়ারপোর্ট আছে, সেখানে আমাদের প্যারিস যাওয়ার জন্য ফ্লাইট বুক করা আছে। অসহ্য অসহ্য হয়ে গেল আমার জীবনটা। কেন যে আমি এক কাপড়ে এই ছেলেটার সাথে বেরিয়ে এলাম ভগবান জানে। আরে তুমি বারবার এক কথা কেন বলছো বলো তো? তো কি করবো বলো তো? আরে হাওড়ায় ট্রেন চলে, ট্রেন। সেটা আমিও জানি যে হাওড়ায় ট্রেন চলে। তাহলে চলো না হাওড়ায়, ওখান থেকে ট্রেনে করে কোথাও তো একটা পালানো যাবে। পালাবো? হ্যাঁ, পালিয়েই তো এসছি। বাড়িতে যে কি হচ্ছে কে জানে। তুমি কি দেখতে যেতে চাইছো বাড়িতে কি হচ্ছে? না, তুমি চাইতেই পারো, তাহলে কিন্তু এই জন্মের মতো আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আরে আমি কখন বললাম যে আমি বাড়ি যেতে চাই? আমি তো এটা বলছি যে ওখানে কি হচ্ছে সেটা তো আমরা জানি না। দেখো পার্থ, তুমিও খুব ভালো করে জানো এখন আমরা বাড়ি ফিরে গেলে ওরা আমাদের সারা জীবনের মতো আলাদা করে দেবে। তুমি পারবে আমাকে ছেড়ে থাকতে? না, আমিও পারবো না। আমাদের বাড়ি ফিরে যাওয়ার আর কোনো রাস্তা খোলা নেই। আমিও যাব না। তোমাকে দেখতে না পেলে আমি তো মরেই যাব পলা। না, আমি কোনো মতেই আর বাড়িতে যাব না, কিছুতেই না। পার্থ, আমার ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে? হ্যাঁ। এসো এসো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? এসো না। বসো। আমি কি ঘোড়া যে বসে বসে ঘুমাবো? তোমাকে বলা, ঘোড়ারা বসে নয় দাঁড়িয়ে ঘুমায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঘুমাবো কোথায়? তুমি এখানে মাথা দিয়ে এসো। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ওরা এতটা ইম্যাচিওর। দুম করে রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আরে বাবা, কোথায় যাবে, কি করবে, কি খাবে একবারও ভাববে না? আচ্ছা, ওদের দুজনের কারোরই কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই বলো তো? কৃষ্ণা দেখো, এখন রাগ করার সময় নয়, মাথা ঠান্ডা রাখতে হবে। সকালের মধ্যে যদি ওদের খুঁজে না পাই, লোক হাসাহাসি হবে তো। ছি ছি ছি, আমাদের বাড়ির কতটা বদনাম হবে ভাবো তো। আর আমাদের বাড়ির তো নাম যশ প্রতিপত্তি হবে, তাই না? অর্জুন, আমার না ঝগড়া করতে ভালো লাগছে না। আমারও না। কি হলো? ভয়? টেনশন? ওরা কি করে এই কাজটা করলো বলো তো? এর পরের পরিণতির কথা একবারও ভাবলো না? আমার ইচ্ছা করছে পলার মাথাটা দেওয়ালে ঠুকে দিই। আমারও ইচ্ছা করছে পার্থর ঘাটটা মটকে দিই। আচ্ছা, আর কোথায় কোথায় আমরা খুঁজবো বলো তো? তার থেকে চলো আমরা থানায় যাই। না না না, থানা যাওয়ার আগে আরেকটা লাস্ট জায়গা আছে, আগে চলো সেখানে দেখি।
পার্থ, পলা, পার্থ, ওঠো না। অর্জুন দা তুমি? শুধু আমি নই, ওদিকে দেখ। চলো এখান থেকে। খবরদার কৃষ্ণাদি, যদি আমাদেরকে আটকাতে এসেছ তাহলে কিন্তু আমরা সুইসাইড করব দিদি। কৃষ্ণাদি, দাদা দাদা প্লিজ কিছু কর দাদা, আমরা একে অপরকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারবো না দাদা। প্লিজ দাদা কিছু তো কর। দাদা তোকে কিছু করতেই হবে দাদা, প্লিজ আমাদেরকে বাঁচা, আমরা মরে যাবো দাদা, সত্যি বলছি মরে যাব। না দাদা না, তোকে কিছু করতেই হবে দাদা। হ্যাঁ দিদি, আমি হাত জোর করছি। না তুই পারিস কিছু করতে দাদা, তুই পারিস, প্লিজ তুই কিছু কর। তোকে করতেই হবে, কিছু তো কর দাদা। অর্জুন দা প্লিজ কিছু করো। প্লিজ দাদা, আমরা মরে যাবো দাদা। ঠিক আছে দেখছি। অর্জুন দা দেখছি কি বলছো, তুমি করো না কিছু। দাদা প্লিজ না। আচ্ছা ছাড়, তোকে কিছু করতেই হবে। ছাড় ছাড় বলছি, বললাম তো দেখছি। দেখছি দেখছি কি আবার? দেখা দেখি কি আছে এখানে। পলা বাড়ি চলো, এসো। আয় পলা। না যাও না, আমার তো খবরদার এক পাও এগোবি না দাদা। না পলা, আমার মাথা গরম করাস না, বাড়ি চল। আমি যাবো না। কৃষ্ণা ঠিক আছে, মাথা ঠান্ডা করো, একটু এদিকে এসো, তোমার সঙ্গে কথা আছে। আমার কোনো কথা নেই তোমার সঙ্গে। পলা বাড়ি চল। আচ্ছা কৃষ্ণা এদিকে এসো প্লিজ, দাঁড়াও এখানে। ওই শোন, তোর এখান থেকে যা, যা বলছি এখান থেকে। যেখানে ছিলিস সেখানে গিয়ে ওয়েট কর, তাড়াতাড়ি যাও। উপরে ওঠ। কৃষ্ণা কৃষ্ণা আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শোনো। আমরা যদি ওদের হেল্প করি। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে আমার। আরে বাবা ওদের দিকে একবার তাকিয়ে দেখো, ওরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না। আমাদের চোখের আড়াল থেকে গেলে ওদের জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা ওকে কি করে হেল্প করব? ওদেরকে কি করে হেল্প করব আমরা? আরে আমাদেরকে তো বাড়ি থেকে বের করে দেবে। তা বেরিয়ে যাব, আমার ভাইকে ছাড়া আমি থাকতে পারবো না। আর তার থেকেও বড় কথা, আমার চোখের সামনে ওকে এইভাবে কষ্ট পেতে দেখতে আমি পারবো না। অর্জুন আচ্ছা কৃষ্ণা তুমি বলো তো, তুমি পারবে? তুমি পারবে তোমার চোখের সামনে নিজের বোনকে এরকম করে কষ্ট পেতে দেখতে? পারবে ওকে ছাড়া থাকতে? বলো। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বলো। না পারবো না, কিন্তু তুমি যেটা বলছো সেটাও সম্ভব নয় অর্জুন। কৃষ্ণা তুমি আর আমি একসাথে থাকলে সব অসম্ভবকে সম্ভব করে দিতে পারি।
মনে করে দেখো, কদিন আগে আমরা হাত মিলিয়েছিলাম ওদের দুজনকে আলাদা করব বলে। চলো না আজকে আবার হাত মেলাই ওদের দুজনকে এক করব বলে। তোমার বোনের জন্য, আমার ভাইয়ের জন্য। কৃষ্ণা, প্লিজ।